শুনেছেন আপনার মা কি বলেছে? এই কথাটা কি কোনো মূল্যায়ন করেন আপনি? আপনার বাবার বক্তব্য শুনে আজও মানুষ কাঁদে, আর আপনার বক্তব্য শুনলে মানুষ হাসে। ডিফারেন্সটা কি আপনি বুঝেন? এটা কি আপনি বুঝেন তারেক রহমান সাহেব? একটু বোঝার চেষ্টা করেন। তারেক রহমান সাহেব, এটা আপনার দোষ না যে আপনি রাজনীতি বুঝেন না, এটা আপনার দোষ না যে আপনি দূরদৃষ্টি না, কিন্তু আপনার দোষ কোনটা জানেন? ইউ সারাউন্ড ইউরসেলফ উইথ সাম ব্যাড পিপল। কতগুলো চালাক চতুর ফালতু লোককে দিয়ে আপনি চারিদিক ভরে রাখছেন, চাকর বাকর শ্রেণীর কতগুলো লোকজনকে দিয়ে আপনি ভরে রাখছেন, অযোগ্য অথর্ব কতগুলো লোকজনদেরকে দিয়ে আপনার চারপাশ ভরে রাখছেন। আপনার দোষ ওখানে। গত 17 বছর আপনি ভুল করেছেন। সবাই বলছে আপনি নাকি লন্ডনে এসে প্র্যাগম্যাটিক হয়েছেন, দূরদৃষ্টি হয়েছেন, আপনার পরিবর্তন হয়েছে। নো, আই ডোন্ট থিংক সো। মানুষ হিসাবে আপনার পরিবর্তন হতে পারে, কিন্তু রাজনৈতিক ভাবে আপনার ভিতরে কোনো ম্যাচিউরিটি প্রবেশ করে না। স্টিল ইউ আর সারাউন্ডেড বাই সাম ক্রিমিনাল, স্টিল ইউ আর সারাউন্ডেড বাই সাম ইডিয়েট, স্টিল ইউ আর সারাউন্ডেড বাই সাম কোল্ড কিলার, স্টিল ইউ আর সারাউন্ডেড বাই র। আপনার রাজনৈতিক প্র্যাগম্যাটিজম কোথায়? যারা বলে আপনার পরিবর্তন হয়েছে, হোয়ার? আই ডোন্ট সি দ্যাট, আই হ্যাভেন্ট সিন দ্যাট ইয়েট। আর একটা কথা আপনাদেরকে আমি যখন কথায় কথায় বলি যে আপনার দলের প্রত্যেকটা লোক একটা জায়গায় আরো একটা জায়গায় আপনি ব্যর্থ হয়েছেন। আপনার এখানে দলের কোনো মুখপাত্র নাই। এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনারা আর্ন করেন, চাঁদাবাজি করেন, টেন্ডারবাজি করেন, যা কিছু করেন, একটা মুখপাত্র রাখতে পারেন না যারা আপনার দলের নীতিমালা সম্পর্কে ব্যাখ্যা করবে। আপনি কি দলের সব কুত্তার বাচ্চাদের বলে দিতে পারেন না যে কোন নীতির উপরে তোমরা কোনো মন্তব্য করবা না, অ্যাকসেপ্ট ওই মুখপাত্র? এটা পারেন না। এই কথাটা আপনাকে কেউ বলে নাই, কেউ শিখায় নাই। কোন একটা বাল রাখছেন না হুমায়ুন, কোন একটা বাল। আমি যদি পেশাব করি আমার মুখ খাওয়ার যোগ্যতা ওই হুমায়ুনের নাই, তারে বানাইছেন আপনি কূটনৈতিক উপদেষ্টা। আহা, কূটনৈতিক উপদেষ্টা এই হুমায়ুন রে।